টাইটেল অ্যাড করার পরে আমাদের নর্থ অ্যারো এবং লেজেন্ড অ্যাড করতে হবে। ইনসার্টে যাব, নর্থ অ্যারোতে যাব। এখানে আমার ম্যাপ অনুযায়ী, ম্যাপের সৌন্দর্য অনুযায়ী যেটা ফিট করলে আমার ভালো দেখাবে সেটা আমি নিব। নেওয়ার পর ওকে, এটাকে বড় করলাম। এখানে দিলাম। এরপরে আমি লেজেন্ড নিব, ইনসার্টে যাব, লেজেন্ডে যাব, নেক্সট দিব, নেক্সট দিব। বর্ডারে এখানে আমি আমার বর্ডার নিজের মতো দিতে পারবো, নান দিলে কোনো বর্ডার আসবে না। 1.5 পয়েন্ট নিচ্ছে। নেক্সট দিব, নেক্সট দিব, ফিনিশ। এটাকে বড় করতে হলে এভাবে ধরে বড় করব, বড় করে এখানে দিয়ে দিলাম। লেজেন্ডের সাথে আমাদের শেপ ফাইলের একটা কানেকশন আছে। আমার লেজেন্ডে যদি নাম পরিবর্তন করতে হয় তাহলে আমি শেপ ফাইলের নামটা পরিবর্তন করে দেব। যেমন এখানে হেডকোয়ার্টার, এটা যদি আমার ইউনিয়ন বা অন্য কিছু হয় তাহলে আমি যদি শেপ ফাইলের নাম চেঞ্জ করে দিই লেজেন্ডের নাম চেঞ্জ হয়ে যাবে। যেমন এখানটা ক্লিক করার পর আরেকটা ক্লিক করব, করলে নাম চেঞ্জের অপশন আসবে। তো এখানে যদি হেডকোয়ার্টার কেটে দিয়ে আমি ইউনিয়ন লিখে, হলে যে লেজেন্ডেও ইউনিয়ন হয়ে যাবে। তো আমি এটা আগের মতো করে দেই। হেডকোয়ার্টার, আমাকে এটার ফন্ট সাইজ চেঞ্জ এবং এটাকে বোল্ড করতে হয়, তাহলে এটাকে ক্লিক করে রাইট মাউসে যাব, প্রপার্টিসে যাব, জেনারেল। জেনারেলে এখানে যে লেজেন্ড শো করছে এটা আমার এই লেজেন্ডের যে উপরের টাইটেল এটা। এখন আমি যদি এটা কেটে যদি ফিচার নেম লিখি, ফিচার নেম লিখি তাহলে ঠিক সেটাই শো করবে এখানে। লেজেন্ডের বদলে ফিচার নেম শো করবে। তো আমি এটা চাচ্ছি না, আমার লেজেন্ডই থাকুক, লেজেন্ডই থাকুক। এটা আমি এটাকে একটু বড় করতে চাই, তাহলে সিম্বলে যাব, যার পর ফন্ট এটাই থাক, আমি এটাকে 25 করে দিলাম আর বোল্ডেই রাখলাম। ওকে, অ্যাপ্লাই, ওকে দিলে আমার সব ঠিক হয়ে যাবে। এরপরে আইটেমস, আইটেমসে হচ্ছে আমার যতগুলা লেজেন্ড আছে বা যতগুলো শেপ ফাইল আছে, স্পেশালি লেজেন্ডে যে শেপ ফাইলগুলো নেওয়া হয়েছে সেগুলো এখানে শো করবে। ওগুলোর ফন্ট এবং সাইজ আমি চেঞ্জ করতে পারবো। তো আমি তিনটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আমি এটার ফন্ট সিলেক্ট করব এরিয়াল। আমার কাছে ছোট লাগতেছে তাই আমি 18 দিলাম, দিয়ে অ্যাপ্লাই। আর একটু বড় করি, 20 দেই, অ্যাপ্লাই, সিম্বল এটা ঠিক আছে, ওকে, অ্যাপ্লাই, ওকে। এটা বড় হয়ে গেছে এবং চারদিকে এটার বর্ডার। আমি সেভ করে দিচ্ছি।